নমস্কার, আমি প্রীতি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আমরা সকলেই আজকে যাব পার্লামেন্ট ভিজিটে। তাই সকলে খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে পড়লাম। এই হলো পার্লামেন্টের ভেতরের কিছু ছবি। 6বার সিকিউরিটি চেকিংয়ের পর আমরা পার্লামেন্টে ঢোকার অনুমতি পাই। আর এটি হলো পার্লামেন্টের পুরনো ভবন, আর এটি নতুন ভবন। চলুন বাকি গল্প যেতে যেতে করা যায়। পার্লামেন্টের 3টি অংশ: একটি পুরনো পার্লামেন্ট যেটি ব্রিটিশদের তৈরি, একটি নতুন পার্লামেন্ট যেটি 2023 সালে তৈরি করা সম্পন্ন হয়, আর একটি সেন্ট্রাল হল যেখানে প্রথম সংবিধান পাঠ করা হয়। তো এই তিনটি জায়গায় আমাদের দেখানো হয়। এই গায়ে কাটা দেয় এই সেন্ট্রাল হলের মধ্যেই মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বোস সকলের পা পড়েছে। একটি হল ছিল না, এটি ছিল আমাদের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। নতুন সংসদ ভবন নির্মাণে ভারতের জাতীয় প্রতীকগুলোর গুরুত্বকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন লোকসভা ভারতের জাতীয় প্রতীক ময়ূরের রঙিন পালক থেকে অনুপ্রাণিত সবুজ থিমের ওপর, রাজ্যসভা পদ্ম ফুলের লাল থিমের ওপরে অনুপ্রাণিত। পার্লামেন্টে কনফারেন্স শেষ করে আমরা চলে যাই ক্যান্টিনে। সেখানে আমাদের দেওয়া হয় পনির পকোড়া, ধোকলা, কমলাভোগ আর কফি। পার্লামেন্ট থেকে বেরিয়ে এখন আমরা সোজা চলে এসেছি কুতুব মিনার দেখতে। তাই আমরা এখন দাঁড়িয়ে আছি লাইনে। টিকিটটা কেটে তারপর আমরা ভেতরে প্রবেশ করব। আর এই যে পেয়ে গেছি টিকিট। চলুন এবার আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি আর আপনাদের কুতুব মিনারের ইতিহাসটা গল্প করি। এটি হলো সেই প্রধান গেটটি। এটি দিয়ে এবার আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি। ওই যে দূরে কুতুব মিনারটি, এবার আস্তে আস্তে ওদিকে এগিয়ে যায়। 73 মিটার এই উঁচু মিনারটি নির্মাণ করা শুরু হয়েছিল দিল্লির শাসক কুতুবউদ্দিন আইবকের হাত ধরে। পরে সেটি তার জামাতা ইলতুৎমিশ এই কাজটি সম্পন্ন করে। মিনারটির পাশে দাঁড়িয়ে ওপরে তাকালে মনে হয় যেন সময়ের থেকে অনেকটা পিছনে ফিরে গিয়েছি। মিনারটির দেওয়ালে কোরআনের আয়াতগুলি খোদাই করা আছে। চলুন এবার আরেকটু ভেতরের দিকে গিয়ে দেখি কি কি আছে। বাহ, এর ভেতরের কারুকার্যগুলি দেখুন, কত সুন্দর এবং কত নিখুঁত। একটু এগিয়ে এলেই দেখা যাবে তার চারপাশে রয়েছে ওয়াল-উল ইসলামের মসজিদের ধ্বংসাবশেষ, যা ভারতের মসজিদগুলোর মধ্যে একটা। আর একটা কথা যদি না বললেই নয়, সেটি হলো ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে আখ্যায়িত করেছে। চলুন এর চারপাশটা আর একটু ভালো করে ঘুরে দেখি আর আপনাদেরও সাথে নিয়ে ঘুরে দেখাই।
ঘোরা হয়ে গিয়েছে মোটামুটি কুতুব মিনার। এরপরে আমরা এবার একটু একটু করে বাসের দিকে এগোই, কারণ তারপর আবার যাব লোটাস টেম্পল। চলুন, চলে এসেছি লোটাস টেম্পলে। আর এই জায়গাটিকে দেখলে যেটি মনে হয় সেটি হলো অনেকখানি শান্তি। বাইরের জনকোলাহল থেকে অনেকটা আলাদা, একেবারে এক যেন অন্য জগৎ। 27টি সাদা মার্বেলের পাপড়ি দিয়ে এটিকে পদ্ম ফুলের আকৃতিতে বানানো হয়েছে বলে এর নাম লোটাস টেম্পল। এর চারপাশটা একবার দেখুন, এত সুন্দর বাগান, ফোয়ারা আর নীরবতা, এক কথায় যেন অসাধারণ। আর বিকেলের পড়ন্ত সূর্যের রোদটি এর সৌন্দর্যকে যেন আরো দ্বিগুণ ফুটিয়ে তুলেছে। ওই দেখুন, একবার আকাশের দিকে তাকিয়ে কাকে দেখতে পেয়েছি। এক সাদা মেঘের মধ্যে একটি ছোট্ট প্লেন উড়ে চলেছে। এবার একটু ভেতরের দিকে এগিয়ে যাই। এই লোটাস টেম্পলটি মূলত বাহা আই ফ্রেদের প্রার্থনা কেন্দ্র। আর এর চারদিকে ছোট ছোট জলাশয়ের মতো করা আছে, যেটিকে দেখে মনে হচ্ছে যে একটি বড় জলাশয়ের ওপরে যেন সত্যি সত্যি একটি পদ্ম ফুল ফুটে উঠেছে। এর ভেতরে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই অবাধ প্রবেশ। এর ভেতরে কোনো ধর্মীয় প্রতীক বা মন্ত্রপাঠ করা হয় না, শুধু নীরবে প্রার্থনার পরিবেশ। ঘোরা হয়ে গিয়েছে লোটাস টেম্পল। আজ তবে এখানেই রাখি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।